বাবা মা সন্তানকে বেনামাজি বানায়, বাবা মা সন্তানকে বেরোজগার বানায়, বাবা মা সন্তানকে খারাপ বানায়, বাবা মা সন্তানকে মিথ্যুক বানায়, বাবা মা সন্তানকে খারাপ বানায়। যদি বাবা মা ভালো হয় সন্তান ভালো হবে। অনেক সামান্য সাজনাদের বিরল ঘটনা এমন এক দুইটা পাওয়া যায়, বাবা মা ভালো কিন্তু সন্তান খারাপ হয়। এমন ঘটনা খুব বিরল, কিন্তু বাবা মা ভালো সন্তান ভালো। এখন বলবেন হুজুর আমরা তো ভালো, হ্যাঁ? সন্তান বাবা মার প্রতি যে হক আছে এই হক হলো সন্তান জন্ম নেওয়ার পরে বালেগ হওয়ার পরে বাবা মার হক আদায় করতে হবে, বালেগ হওয়ার পর থেকে। কিন্তু সন্তানের প্রতি যে হক বাবা মার, এই হক বাবা মা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ থেকেই সন্তানের হকের প্রতি খেয়াল রাখা ইমানই দায়িত্ব। বুঝাইতে পারি নাই? আমার বাবা মার হক আমার কাছ থেকে বাবা মা কখন থেকে হক পাবে? আমি বালেগ হওয়ার পর থেকে বাবা মা আমার কাছ থেকে হক পাবে। কিন্তু আমার সন্তান আমার কাছ থেকে হক পাওয়া না থেকে শুরু হয় কখন থেকে? যখন আমি বিয়া করিনি, যখন আমি বিবাহ করি নাই। এই জন্য রাসূলুল্লাহ বলেন প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবতী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন চিন্তা করতে হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার তো সন্তান হবে, এই সন্তান ভালো হবে না খারাপ হবে, এটা একটা ভিত্তি আছে, একটা প্রভাব পড়বে মার মাধ্যমে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা ভালো হলে সন্তান ভালো হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন সন্তানের প্রতি বাবা মার হক হলো 15টা। কয়টা বলেন? 15টা। সন্তানের প্রতি বাবা মার হক হলো 15টা। এই 15টার মধ্যে 1 নম্বর হক হলো যখন একজন বাবা বিবাহ করবে, বিবাহ করার আগে সর্বপ্রথম সে খেয়াল করবে যে মেয়েটাকে বিবাহ করতেছি এই মেয়েটা নেককার কিনা। নেককার একটা মেয়ে দেখে বিবাহ করা। আমরা তো বিবাহ করি 2, 4, 5 বছর রিলেশন করে সম্পর্ক করে এরপরও বিবাহ করি। বিবাহ করার পরে ওই সংসার থেকে আব্দুল কাদের জিলানীর আশা করি, হ্যাঁ, শুকরিয়া আদায় করেন ওই সংসার থেকে যে তাসলিমা নাসরিন হয়। কথা বলেন না কেন? শুকরিয়া আদায় করেন। আমি সন্তানের দোষ দিব না, আমি ভালো সন্তান ভালো, আমার বিবি ভালো সন্তান ভালো, আমরা দুইজন ভালো হয়ে যাই, সন্তান এমনি ভালো হয়ে যায়।